আসসালামু আলাইকুম। আমি এখন আছি বান্দরবান জেলার কুরুপপাতা ইউনিয়নের খেদুপাড়া নামক পাড়ায়। তো আমাদের আন্ধারমানিক ট্যুরের অংশ হিসেবে এই পাড়াতে আমরা ছিলাম। তো এক রাত থাকার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীতে এই পাড়ারটা একটু বেশি ভালো লাগে যাওয়াতে তো আমরা এখানে 2 রাত থাকি। আজকে আমাদের শেষ সময়। সকালবেলা নাস্তা টাস্তা করে এখন আমরা কিছুক্ষণ পরে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। তো প্রথমে আলীকদম যেতে হবে, সেখান থেকে হয় আলীকদম অথবা চকরিয়া থেকে ঢাকার বাসে আমরা রওনা দেবো আর কি। তো এই পাড়ার কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জিনিসগুলো একটু ভিডিওতে রেকর্ড করে রাখার জন্য আসলে ভিডিওটা করা। এইটা যে ঝিরিটা দেখা যাচ্ছে, এই ঝিরির পাড়েই মূলত এই পাড়াটা। তো এই যে ঝিরির পরেই কিন্তু এই যে এখান থেকে পাড়াটা শুরু। আর এই পাশে হচ্ছে যে টয়লেটের যেটা মজার ব্যাপার, যে নিচে শূকর দেখা যাচ্ছে। আপনি ভিতর থেকে টয়লেট করবেন আর পিছন থেকে এই শূকর এরা এসে এগুলা খাইতে থাকবে। একটা ভালো যে এখানে আলাদা সুয়ারেজ ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা লাগে না, এরা সাথে সাথে সব খেয়ে সাফ করে ফেলবে। আর বিদঘুটে ব্যাপার, এটা নিচ থেকে শব্দ টব্দ করতে থাকে, অনেক সময় সামনে আসতে চায়, ভিতরে ঢুকে যেতে চায়, আপনি ভিতরে থাকা অবস্থায় নিচ দিয়ে মুখ বের করতে চায়। এগুলো খুবই অকওয়ার্ড লাগে, তারপরও মানা নিতে হচ্ছে যতটুকু ফ্যাসিলিটি আছে এর মধ্যেই। তবে এইখানে অন্যান্য পাড়াতে দেখা যায় যে এরকম টয়লেটও থাকে না, আপনাদের খোলা জায়গায় জঙ্গলের মধ্যে কাজ সারতে হয়, সেই হিসাবে এটা অনেক ভালো। আর পাড়ার এই যে শুরুতেই যে ঘরটা আছে, এই প্রথমে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইনলি ধান ভাঙার মেশিন এই ঘরটাতে। তারপর এই যে ঘরটা নীল কালারের রং করা দেখা যাচ্ছে, ওই ঘরটাতে ওইটা একটা পরিবারের বড় একটা ঘর। তো ওই ঘরের একটা অংশতে আমরা ছিলাম 2 রাত 2 দিন ধরে। আর এইটা যেটা দেখা যাচ্ছে সবুজ, এইটা হচ্ছে ওনাদের চার্চ। এই পাড়াতে মেইনলি ম্রো সম্প্রদায়ের লোকজন থাকে, তাদের মধ্যে বৌদ্ধ আর খ্রিস্টান 2 ধর্মাবলম্বী লোক আছে। তো খ্রিস্টানদের চার্চ এটা। আর উপরে পাহাড়ের উপরে ওইদিকে জুমঘর দেখা যাচ্ছে। এদিকেও পাহাড়ের উপরে কিছু জুমঘর আছে। এখন তো চৈত্র মাস, গরমের সময়, বর্ষার একটু আগে আগে সময়, এই সময় আসলে জুম তুলে ফেলা হয়েছে সব। পাহাড় একদম রুক্ষ শুষ্ক। কিছুদিন পরেই আগুন দেওয়ার কাজ চলতেছে, এবং আরও আগুন দেওয়া হচ্ছে। কিছুদিন পর আরও পুরা পাহাড় হয়তো আগুন দিয়ে পরিষ্কার করে তারপরে বর্ষা বৃষ্টি শুরু হইলে তখন নতুন চাষ, নতুন ফসল দেওয়া হবে আর কি। তো এই যে শুকরছানা, এরা সারাদিন সামনে পিছনে ঘোরাঘুরি করে আর মলমূত্র খায়। এই ঘরটাতেই হচ্ছে ধান ভাঙার মেশিন। এই পাড়ায় যতটুকু শুনতে পারলাম মোটামুটি 54টার মতো পরিবার থাকে, 54টার মতো ঘর, আর 8টা হচ্ছে এরকম ধান ভাঙার মেশিন আছে। জুম চাষের যেই ধানটা, সেই ধানটা এনে এই মেশিনে ভাঙায় চাল করে, বিন্নি চাল যেটা। আমরাও এখানে পাহাড়ে এই চালের ভাতই খাচ্ছি। মাত্রই ওই চালের ভাত চড়াই দিয়ে আসলাম, সকালবেলা হয়তো এটা খেয়ে আমরা রওনা দেবো। তো এই বিন্নি চালের চালটা এখান থেকে হয় আর কি। আর আরেকটা সুন্দর মজার ব্যাপার হচ্ছে, অন্যান্য পাড়াতে যেটা হয় যে পাড়া থেকে ঝিরিটা একটু দূরে থাকে, পানি পাইতে খুব সমস্যা হয়। আর ওনারা তো খুবই কম পানি ইউজ করে অভ্যস্ত, আমরা তো অতটা অভ্যস্ত না। তা আমাদের পানিটা তো সবসময় লাগে, তো যার কারণে পানির প্রাপ্যতাটা কম। এইখানে একদম ঘরের সামনেই, পাড়ার পাশেই ঝিরি হওয়াতে আমাদের দেখা যায় যে গোসল, হাত মুখ ধোয়া, উজু টুজু করা, সব কিছুর জন্য খুব সুবিধা। আর খাওয়ার পানি পাওয়াটা তো এখানে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো ওনারা যেটা করছে, খুব সুন্দর একটা ব্যবস্থা করছে। এইখান থেকে, এই পাশ থেকে ঝিরির পানি আসতেছে, এই দিকে ফ্লো হচ্ছে আর কি, এই পাশ দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে। তো ওনারা এইখানে সুন্দর একটা ব্যাপার করছে। ঝিরির পানিতে দেখা যায় যে নর্মালি পরিষ্কার থাকে, উপরের দিক থেকে নেওয়া লাগে পানিটা খাওয়ার পানির জন্য যেটা আর কি। তো ওনারা আশেপাশে নুড়ি পাথর বলতে ছোট ছোট পাথর দিয়ে এই জায়গাটা একটু সেগ্রিগেট করে উপরে টিন দিয়ে রাখছে সুন্দর করে। তো হয় কি, পানির ফ্লোয়ের সাথে যে ময়লাগুলো আসে এই পাথরের কারণে এটা একটা ফিল্টার হিসাবে কাজ করে। আর এই মাঝখানের একটু গর্তের মতো জায়গা, ওই জায়গাতে ওনারা পাত্রগুলো ডুবায় ডুবায় এখান থেকে পরিষ্কার পানিটা নেয়। তো ময়লাটা ফিল্টার হয়ে যায় এবং এই জায়গার খুবই সুন্দর, খুবই পরিষ্কার, মানে এটা একদম মিনারেল ওয়াটারের মতো একদম ক্লিয়ার পরিষ্কার পানিটা এখানে জমে থাকে। তো এখানে ব্যাপার হচ্ছে, আপনি এখানে পা দিয়ে নামতে পারবেন না ভিতরে, কারণ পা দিয়ে নামলে এই জায়গাটা তখন আবার নোংরা বালু উঠে যাবে নিচ থেকে, ময়লা হয়ে যাবে। তো সাইডে দাঁড়ায়
ওইখান থেকে ভিতর থেকে আপনার পাত্র বোতল বা যেটা আছে ওইটা ডুবায়ে পানি নেওয়া লাগে। যে এখানে একটা পাত্র দেখা যাচ্ছে, এগুলো ওনারা লাউ দিয়ে বানায়। এই পাত্রগুলোই ওনারা পানি, খাওয়ার পানি রাখার জন্য ব্যবহার করে, খাওয়ার জন্য ব্যবহার করে। হ্যাঁ, আর উপরে চাল দিয়ে রাখার কারণে দেখা হয়েছে যে প্রচণ্ড গরমের মধ্যেও এই জায়গার পানিটা ঠান্ডা থাকে, একদম পানি খাইলে একদম গলা একদম জুড়ায় যায়। এইদিকে পাহাড়ের উপরে একটু উপরে একটা স্কুল আছে, ওই ছেলেরা ফুটবল খেলতে যাচ্ছে। স্কুলের পাশে সুন্দর মাঠ আছে। গতকালকে বিকালে আমরা এখানে খেলা টেলা দেখলাম ওদের, এবং দারুণ খেলে, চমৎকার খেলে এক একজন, মানে খুব ছোট্ট ছোট্ট বাচ্চারা, দারুণ তাদের স্ট্যামিনা তো আছেই, তার সাথে ফুটবল স্কিলও দারুণ। এই স্কুলটা বাংলাদেশ সরকারের করা প্রাইমারি স্কুল। এর পাশেই একটা বড় মাঠ, চারিদিকে তো পাহাড় আছেই। তো এরা এখানে এখন ওয়েদার ভালো দেখে সকালেও এরা খেলতে গেছে, বিকালে সন্ধ্যা পর্যন্ত খেলে। আর এর আগে নারিশাপাড়া যেটা দেখলাম, ওই স্কুলটা হচ্ছে ইউনিসেফের অর্থায়নে করা। ওইটা একটা রুম ছিল, একটা রুমের মধ্যেই শিশু প্রথম দ্বিতীয় এরকম কয়েকটা শ্রেণীর ক্লাস হয়, কয়েকটা করে বেঞ্চ। কিন্তু এই স্কুলটা অনেক গোছানো, প্রতিটা ক্লাসরুমের জন্য আলাদা আলাদা রুম আছে প্রতিটা ক্লাসের জন্য। তো এরা ওইভাবে করে আর কি। মোটামুটি 2010 সালে মনে হয় প্রতিষ্ঠিত, এবং ভালো গোছানো একটা স্কুল। তো যেটা দেখাতে চাচ্ছিলাম, যে ঘরটাতে ছিলাম আমরা, এইটাই হচ্ছে সেই ঘর। এই যে কাঁঠাল গাছ সামনে, এই পাশে যে বারান্দাটা, এইটা একটা রুমের সাথে অ্যাটাচ বারান্দা। আর পাহাড়িদের ঘরগুলো যেরকম হয় যে নিচ থেকে একটু উঁচা হয়, এইটাও সেরকম। নিচের জায়গাটাতে এই পাশে এরা লাকড়ি টাকড়ি রাখার জন্য ব্যবহার করছে। হ্যাঁ, আর সামনের দিকে হাঁস মুরগি পালার জন্য একটা জোন রাখছে, ওগুলোও দেখাচ্ছি। আর এই দিকটা তো এদের বাড়ির সাইডের অংশ, এগুলোতে আমরা হ্যামক ট্যামক বিছায় ছিলাম রাতের বেলা, এক রাত থাকছিও। রাতে আসলে চমৎকার, আকাশ পরিষ্কার থাকে, প্রচুর তারা দেখা যায় এইগুলা। এই যে এখানে লাকড়িগুলো রাখা, লাকড়ি ওনারা ঝিরির একদম আপওয়ার্ড স্ট্রিমের দিকে যেই জঙ্গল আছে, ওই জঙ্গলে দেখলাম যে মহিলারা কাঠ কেটে ওইগুলা মাথায় করে টুকরিতে করে নিয়ে এসে এখানে স্টোর করে রাখে আর কি। তো এখান থেকে নিয়ে রান্নাবান্নার কাজ হয়, সেগুলো দেখাচ্ছি ভিতরে। এই যে এটা হচ্ছে ওনাদের চার্চ, সামনে এই জায়গাটা ওনাদের সবার বাড়ির কমন একটা অংশ, উঠানের মতো বলতে পারেন, এবং রাস্তাও। এদিক দিয়ে ওনারা চলাফেরা করে, বাচ্চা কাচ্চারা খেলাধুলাও করে। এক পাশে এই যে বেঞ্চ দেওয়া আছে, এই বেঞ্চে বসে গল্প টল্প করে গাছের নিচে। দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ এটা আসলে। আমরা ভাবি যে তাদের চিন্তাভাবনা কতটুকু স্মার্ট বা কীরকম, কিন্তু আমি এখানে এসে আসলে অবাক হয়েছি তাদের ঘরগুলোর যে প্যাটার্ন, তারপরে পাড়ার গোছানোর যে স্টাইল, এবং আরবান তো না, কমিউনিটি প্ল্যানিংটা খুবই সুন্দর। হ্যাঁ, ছোটো একটুকু জায়গার মধ্যে ওরা সুন্দরভাবে গুছায়া জায়গাটা ইউজ করতেছে, ঘরগুলা ওইভাবে করা সুন্দরভাবে। এবং দেখা যায় যে সব দিকে যেহেতু পাহাড়, চাইলেই আপনি খুব বেশি এক্সপান্ড চারিদিকে করতে পারবেন না, একটা নির্দিষ্ট জোনের মধ্যেই আপনাকে সব কিছু ম্যানেজ করতে হবে, এবং এরা দারুণভাবে ম্যানেজ করতেছে এই জায়গাটুকু। এইটা হচ্ছে আমাদের এই ঘরের ঢোকার জায়গা। এই দিক দিয়ে আমরা ঢুকে যে বদনা একটা ঝুলানো আছে, এই বদনাটা খুব প্রচণ্ড কাজে দিচ্ছে। অন্যান্য পাড়ায় আমরা বদনা পাই না, দেখা যায় যে বোতলে করে আধা লিটার 1 লিটার পানি নিয়ে বাথরুমের কাজ সারতে হয়। তো এই বদনাটা খুব কাজে দিচ্ছে। ওই যে ঝিরিটা দেখলাম, যে ঝিরি থেকে পানি বদনাতে করে নিয়ে তারপরে আমরা বাথরুমের কাজ করি। এই যে ঘরটা, সামনের যে ঘরটা, এই ঘরটা শুনলাম যে এই বাড়িটার প্রথম ঘর ছিল, এবং বাকিগুলা এই পাশেরটা এবং এই পাশেরটা, এইগুলা পরবর্তীতে এক্সটেনশন করা হয়েছে। কিন্তু ভিতরে ঢুকলে এটা বোঝা যায় না যে এত সুন্দরভাবে জিনিসগুলা অ্যাকোমোডেট করা হয়েছে, একটার সাথে আরেকটা সিনক্রোনাইজ, যে কোনটা আগে কোনটা পরে, কোনটা বেকআপ বা এরকম লাগতেছে না, সবগুলো খুব সুন্দর সিঙ্কড। এই যে নিচের যে ঘেরাও দেওয়া অংশটা, এই অংশটাতে ওনারা হাঁস মুরগি পালে। এদিক দিয়ে ঢুকে এখানে ভিতরে হাঁস মুরগি পালে ওনারা। আর বাকি যে অংশটা ঘরের নিচে, ওই জোনটা তো লাকড়ি রাখার জন্য ব্যবহার করা হয়।
আর এই পাশটাতে নিচে উপরে যেহেতু ধোয়া টোয়ার কাজ হয়, এখানে পানি টানি পরে, এখানে কোনো কিছু রাখা হয় না। এইটা হচ্ছে এন্ট্রান্স সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে সামনে এখানে একটা কমন স্পেসের মতো, এইখানে ধোয়া টোয়ার কাজ হয়, কাপড় টাপড় রোদ দেওয়া, ওপেন এরিয়া, ওপেন বারান্দার মতো একটা জায়গা। কুটাকুটি, হাঁস মুরগি জবাই, এই যে রান্নাবান্নার কুটাকুটার অংশ, হাঁড়ি পাতিল ধোয়া, সব কিছু মোটামুটি এই জায়গাটাতে করা হয়। পানিটা নিচে সুন্দর ফাঁকা ফাঁকা আছে, ওইভাবে বিছানো, নিচে পানিটা পড়ে যায়। উপরে উঠে এইদিকে আমাদের একটা রুম, প্রথম এই পাশটাতে একটা মাস্টার বেডরুমের মতো বলা যায়। আর ঘরের ভিতরে ঢুকলে এই হচ্ছে আমাদের দারুণ টিমমেট ইমন। আর এইদিকে আমাদের বাকি টিমমেটরা আছে। এই হচ্ছে চুলা, বিন্নি চাল চড়া দেওয়া হয়েছে। চাল ভাত হয়ে গেলে আমরা হয়তো খেয়ে দিয়ে রওনা দিব। আর রাতের ডাল ছিল, ওগুলো আমরা গরম টরম করে রাখছি। এই যে জায়গাটাতে আছে, এই জায়গাটা মোটামুটি লবি বলা যায় এই ঘরের। কিচেন, ড্রয়িং, ডাইনিং স্পেসের মতো। এইখানে রান্না হয় এবং এই সামনের জায়গাটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি। এবং হলরুমের মতো আড্ডাও দেয় এখানে। তারা দেখলাম যে চা বানায়, সবাই একসাথে বসে গোল হয়ে খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় সব কিছু। আর এই সাইডটাতে আমাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে। আর ভিতরের দিকগুলোতে এই পাশে একটা বেডরুম, এইদিকে একটা, ওই কোনায় একটা, এইদিকে একটা। এইগুলো হচ্ছে চারিদিকে তাদের বেডরুমগুলা। না মনে হয় বেডরুমের ভিতরে তো যাই নাই, প্রাইভেসির কারণে তারা ভিতরে থাকে, আমরা এই জোনটাতে থাকি। আর এইদিকে আমাদের কাপড় চোপড়, এগুলো জিনিসপত্র সবগুলো আমরা রাখছি। আর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে টুকরির মতো, এইগুলো দিয়ে ওনারা হচ্ছে যে পানির পাত্রগুলো দেখালাম বাইরে আছে, এই যে এখানে এই পানির পাত্রগুলো পানি ক্যারি করার জন্য যেটা ইউজ করে, ওনারা ওই টুকরিগুলোতে করে ওগুলো নিয়ে যায় ঝিরিতে নিয়ে ভরে ভরে আনে। এবং পাতিল টাতিল যেগুলোতে করে, এগুলো পাতিল টাতিল করে যেগুলোতে পানি ক্যারি করা লাগে, ওইগুলো টুকরিতে করে মাথায় করে নিয়ে যায়, ঝিরি থেকে পানি ভরে নিয়ে আসে। এই যে টুকরিগুলা উপরে রাখা, উপরের জায়গাটাও ইউজ করা হচ্ছে সুন্দরভাবে। বড় বড় টুকরিগুলো উপরে ঝুলা দেওয়া হয়েছে, যাতে চালের নিচের জায়গাটাও সুন্দর ইউটিলাইজেশন হয়। এবং ডেকোরেশন ওয়াইজও জিনিসটা সুন্দর, দেখতেও সুন্দর লাগে। এগুলো বানাইতে আমরা দেখলাম এই ঝিরির মধ্যে, দিনের বেলা পাড়াতে গরম থাকে তো এখানে কাজ করা যায় না, তো ঝিরির মধ্যে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে বাঁশ টাস নিয়ে দেখলাম যে দাদারা এগুলো বানাচ্ছে বসে বসে। এখানে সারাদিন সকালবেলা চলে যায়, খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যা পর্যন্ত বসে বসে বাঁশ দিয়ে এগুলো বানায় টানায় নিয়ে আসে। যেগুলো থাকে ওইগুলো এখানে ঝুলায় ঝুলায় রাখে, ওগুলোর ছবিও তুললাম, আছে। আর এই ফ্লোরটাও সুন্দর, ফ্লোরটাও বেত দিয়ে করা বাঁশের। মাঝখানে ফাঁকা থাকার কারণে যেটা হয়, ময়লা টয়লা পড়লে ওই ঝাড়ু দিলে ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। আর বড় যেগুলো ময়লাগুলো তুলে তো তারা সরাই, তো পরিষ্কার টরিষ্কার করাও এটা সহজ। আর এই দিকটাতে বাঁশ দিয়ে আলাদা করে রাখা আছে, বাঁশের পরে একটা অংশ, এই অংশটাতে তারা মালামাল টালামাল রাখে। আর বাঁশের আগ পর্যন্ত যেটা, ওইখানে তারা বসে বা কাজ টাজ করে, আমরা থাকি। ওই পাশটার মজার ব্যাপার হচ্ছে, মালামাল যে রাখতেছি আমি, এই বাঁশের ওই পারে আমরা যাই না, মালামালগুলো সিকিউর থাকে। আবার এটার উপরের অংশটা ওই যে তাক দিয়ে সুন্দরভাবে ইউজ করা হয়েছে, নিচে মালামাল থাকে, উপরেও মালামাল রাখা যায়। এইদিকে ওনাদের গ্লাস মগ টক জিনিসপত্র থাকে, ওয়ার্ড্রোব একটা আছে, ওইখানেও জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র এগুলো আছে। এখানে ওনাদের বাইবেলও আছে, কালকে দেখলাম মো ভাষায় ট্রান্সলেট করা, ওনাদের ট্রাইবাল ক্যালেন্ডার। এইদিকে শেখ মুজিবের ছবি, কাজী নজরুলের ছবি, এগুলো আছে। মেনলি সোলার দিয়ে কাজ করে ওনারা রাতের বেলা, সোলারের লাইন করা আছে। ফ্যান একটা আছে, কিন্তু ফ্যানটা আমরা ব্যবহার করতে পারি না, এটাতে সম্ভবত কোনো সমস্যার কারণে, সোলারের ব্যাটারির সমস্যার কারণে এটা কানেক্টেড না এখন। এই জোনটা ওনারা মিট সেলফের মতো ব্যবহার করে, রান্নার যে জিনিসপত্রগুলা, লবণ, তেল, নুন, চিনি, তারপরে হলুদ, মরিচ, সব কিছু এখানে থাকে।
রান্নার হাঁড়ি পাতিলগুলো আমরা নিচে রাখি। এই শিক যেটা আছে এই শিকটা দিয়ে চুলা থেকে গরম পাতিল তুলি। আমরা যেরকম লুসনি ব্যবহার করি ওরকম লুসনি নাই, পাতিলের নিচে, গরম পাতিলের নিচে দেওয়ার জন্য এই ধরনের রিং, বেত দিয়ে রিং বানানো, চামচ টামচ এখানে রাখা। এখানে সাদা কুমড়া অনেক, এই সাদা কুমড়া এগুলা এখানে ওনারা রাখছে, ভিতরে বেডরুম। এই পাশে লাকড়িগুলো যেগুলা ডব্লিউআইপি ম্যাটেরিয়াল বলা যায়, যে রান্নার সময় যেগুলো লাগে, এই নিচে যে লাকড়িগুলো দেখলাম ওইখান থেকে তুলে তুলে এখানে রেখে দেয়, এখান থেকে রান্নার সময় ব্যবহার করে আর কি। এই যে আমাদের ভাত মনে হয় হয়ে গেছে। এইটা হচ্ছে কিচেন। কিচেনের উপরের জায়গাটুকু ওনারা সুন্দরভাবে ব্যবহার করছে, দুইটা তাক করা আছে। এই পানির যে পাত্রগুলা, এই পাত্রগুলো যখন পানি খাওয়া হয়ে যায় শুকানোর জন্য এখানে উপর করে এরকম সুন্দর করে রেখে দেয়, চুলার হিটে এটা শুকায় যায়। এইটাও খুব সুন্দর একটা ব্যাপার। দেখা গেছে যে কন্টিনিউয়াসলি যদি আমি না শুকাই মাঝে মাঝে, তাহলে সবসময় ভিজা থাকলে ভিতরে শ্যালো টালো পড়ে গেলে, আর যেহেতু বাইরে থেকে দেখা যায় না ভিতরে কীরকম আছে, তো ময়লা জমে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য ওনারা পানি খাওয়া হইলে এখানে উল্টা করে দিয়ে শুকায় ফেলে। এই যে এখন দিচ্ছে, এভাবে দিলে চুলার তাপে এটা শুকায় যায়, পরে আবার শুকানোর পরে আবার পানি ভরার জন্য ব্যবহার করে আর কি। এই চুলার বাউন্ডারিটা কাঠ দিয়ে করা, মাঝখানে দেওয়া আছে মাটি। আর এই যে দুইটা শিক আছে, এই শিকগুলো পোর্টেবল, আপনি চাইলে একটা চুলা ব্যবহার করতে পারেন নিচে লাকড়ি দিয়ে, একটা সরায় দুইটা পাশাপাশি দিয়ে দুইটাও ব্যবহার করতে পারেন, দুইটা চুলা হয়ে গেল। এই হচ্ছে ওভারঅল তাদের এই ঘরের ব্যাপার। এখানে একটা আয়নাও আছে, ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে এই যে কুকুর, হাঁস, মুরগি এরা ঘরের ভিতরে চলে আসে, দেখা যায় যে ওনাদের খাওয়ার সময় ওনাদের পাশে বসে থাকে, ওনারা খেয়ে গেল ওইখান থেকেই উচ্ছিষ্ট অংশটুকু কুকুর এরা খাচ্ছে, বিড়াল টিড়ালেরা খাচ্ছে। হাইজিনের কথা চিন্তা করলে একটু অকওয়ার্ড, কিন্তু ওভারঅল তাদের যেই কমিউনিটি বা পরিবেশের সাথে তাদের যে ইনভলভমেন্ট, যে মিথস্ক্রিয়া, এটা মানে চমৎকার চমৎকার। তো এই ছিল ভিডিও। এই পাড়া থেকে বিদায় নেব কিছুক্ষণ পরে, খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই উঠতেছে একটু একটু করে, এরপরে আবার শহরের যান্ত্রিকতায় ফিরে যেতে হবে। এই তো, খোদা হাফেজ।